আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের তৃতীয় ব্যাচের ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আহ, আলোচনা করব ফেলে মুদারে এ নিয়ে। গত 5টি লেকচারে আমরা ফেলে মাদি নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। ফেলে মাদিতে আমাদের টোটাল 24টি বাহাস ছিল, সে সকল বাহাস নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 20টি মাসদার ছিল, সে সকল মাসদার গুলো আমরা আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। তো এর আগের ক্লাসে আমরা আহ, তামরিন অনুশীলনের মধ্যে তামরিনাতের মধ্যে অনেকগুলা বিষয় আমরা আলোচনা করেছি। তো আজকে এখন ষষ্ঠ ক্লাস শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে একটু আপডেট চাইবো। আমরা যে মাসদার গুলা পড়তে বলেছিলাম, মাসদার গুলো আপনারা পড়েছেন কিনা? জি ওস্তাদ। জি সবাই পড়েছি। পড়েছেন? জি। জি, 20টা মাসদার সবাই বলেন একদমই, কোনো চুপচাপ মানে আওয়াজ ছাড়া, কুইকলি বলেন ভাই। الفعل قرأن. الفعل করা সবাই ফাআলা সবাই ইয়াফআলু আন الفعل الفعل করা ফাআলা الفعل ইয়াফআলু আন-নাসরু সাহায্য করা নাসরা ইয়ানসুরু আদ-দারবু মারা ফাতহা করা দারাবা ইয়াদরিবু আস-সামউ শোনা সামিআ ইয়াসমাউ আল-ফাতহু পূর্ণভাবে বিজয়ী হওয়া ফাতহা ইয়াফতাহু আল-কারামাতু সম্মানিত হওয়া কারমা ইয়াকুম আল-আকলু খাওয়া আকালা ইয়াকুলু আল-কিতাবাতু জি, লেখা ওপ্পো কে কাতাবা নামে কে ইয়াকতুবু জয়েন করেছেন নাম লেখেন। ওপ্পো নামে কে জয়েন করেছেন নাম লেখেন। হ্যাঁ, বাকিটা পড়েন। আকরামু আল কারামাতু সম্মানিত একরম الكفر আল হত্যা করা আকলু الكفر আলা ইয়াকুলু الشكر يكتب الكفر كفر كفر يكفر الطلب طلب يطلب الظلم سكر ظلم يزلم الفهم مضاعف هنا يفهم الإنسان علم يعلم কুফরু কুফরি করা কাফারা ইয়াকুর আত-তালাবু খোঁজ করা তালাবা ইয়াতুব আজ-জুলমু অত্যাচার করা জালামা ইয়াজলিমু الزهاد আল-মাসলু বিথক করা ফাসালা ইয়াফসিলু আল-ফাহমু বুঝা ফাহিমা ইয়াফহামু দাহিকা ইয়াদহাকু আল-ইলমু জানা আলিমা ইয়ালামু আদ-দিহকু হাসা দাহিকা ইয়াদহিকু ইয়াদহাকু আল-কিরাআতু পড়া করা ইয়াকরাউ আয-যাহাবু যাওয়া যাহাবা ইয়াযহাবু ذهب يقرأ ذهاب ذهب يذهب ذهب يذهب আচ্ছা, এখন বিষয়টা হলো, একটা আমানতদারিতার সাথে বলেন তো, এগুলা কেউ মুখস্থ করেন না এমন কেউ আছেন? উস্তাদ যে আমি পড়ছি কিন্তু আহ, আহ, ওই ইয়া হয় না, মানে এক সিরিয়ালে যে না দেখে একটানে বলে এটা একটু সমস্যা হয়। আবার যে কোনো মাছদার অর্থ হলে ওটা বলা যেতে পারে এরকম আর কি। ওরকম হলে হবে না, এক সিরিয়ালে বলতে পারতে হবে। এখানে একটু গার্তারামের ব্যাপার স্যাপার আছে, বুঝছেন? এটা করতেই হবে, এভাবেই করতে হবে, এভাবে না করলে এটা টিকবে না। জি জি। বাকিদের সবাই আলহামদুলিল্লাহ হয়েছে, তাই না? জি মোটামুটি আলহামদুলিল্লাহ। জি ভাই, মিস দিয়েন না, হ্যাঁ অন্তত এগুলো তো পড়বেনই। আর সাফাতুল মাসাদি পড়ছেন সবাই? ওস্তাদ ওটা তো এই পর্যন্ত কিনি নাই, তে শুক্রবার দিন কিনতে চাইছি আলহামদুলিল্লাহ ওস্তাদ। এখনো কিনেন নাই? আমাদের 5 ক্লাস চলে গেছে। সাফাতুল মাসাদির থেকে প্রতিদিন 10টা করে মাসদার শেখার কথা, জি ঠিক আছে? এগুলো মিস দেওয়া যাবে না। এভারেজে 10টা করে মাসদার শিখে যেতে হবে, মনে রাখবেন। তাহেরা খাতুন নতুন জয়েন করেছেন, আপনি করবেন, সাফাতুল মাসাদির দেখবেন একটা পিডিএফ ফাইল দিয়েছি, এটার বইটা আপনার পাওয়া যায় বিভিন্ন লাইব্রেরি এবং আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে, বিশেষ করে কমি মাদ্রাসার লাইব্রেরিতে এটা পাওয়া যায়। ওই বইটা কিনে নেবেন, বইটা কিনে প্রতিদিন 10টা করে মাসদার মুখস্থ করবেন। আর কেউ আশা করি আজকে নতুন নাই, সবাই পুরাতন। আচ্ছা, তো আমাদের ষষ্ঠ ক্লাস ফেলে মাদি নিয়ে আলোচনা শেষ করার পরে আমরা ফেলে মুদারি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন সরফটা প্রাথমিকভাবে 3টা ভাগে বিভক্ত। 1 নম্বরে মাদি, 2 নম্বরে মুদারে, 3 নম্বরে আমর। মাদির আন্ডারে মাদি করিব, বাইদ, ইস্তেমরারি, হেতামালি দিয়ে প্রায় 24টা বাহাস। মুদারে এর আন্ডারে মুদারে মারুফ, মাজহুল, ইসবাত, নাফি, তারপরে
নাফি তাকিদ বিলাম, নাফি তাকিদ বিলান, লাম তাকিদ, নুন তাকিদ, সাকিলা, খফিফা সব দিয়ে আপনার প্রায় 4টা। আর হচ্ছে ওখানে আহ 4 4 8 16, আর এখানে হচ্ছে আরো 4, প্রায় 20টার মতো বাহাস এখানে আছে। ঠিক আছে, মুদারির আন্ডারে প্রায় 20টার মতো বাহাস আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার আমর। আমর নাহি দিয়ে তাদের অনেকগুলা বাহাস আছে। 3টা গ্রুপে, বেসিক মূল 3টা গ্রুপে বিভক্ত হচ্ছে সরফ। তার মধ্যে আমাদের প্রথম যে গ্রুপ মাদি, এটা শেষ হলো। আজকে থেকে আমরা মুদারে শুরু করছি। তো মুদারে শুরু করার আগেই আমরা একটা জিনিস জানতে চাই যে মুদারে আসলে কাকে বলে। এটা আমাদের জানা আছে কিনা একটু বলবেন? জি, জানা আছে। জি বলেন তো। ওস্তাদ, যে ফেল যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যতে বর্তমানকালে কোনো কাজ সংগৃহীত হচ্ছে বা ভবিষ্যৎকালে সংগৃহীত হবে তাকে ফেল হুম, মুজারি বলে। ফেলে মুদারে বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হচ্ছে বা ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এরূপ যদি বোঝায় তখন তাকে ফেলে মুদারে বলে। যেমন ইয়াফালু, সে করছে বা করবে, যেহেতু এটা করবে। মুজাক্কার এই জন্য এটা একজন পুরুষ আসছে। ইয়াদ্রিবু, সে প্রহার করছে বা করবে। করবে। তো মুদারে শব্দটা আপনার আহ এটা দরঅন থেকে আসছে। এটা আমাদের এমসিকিউ এবং ওয়ান আউট কোয়েশ্চেন আংশিক দেওয়া আছে, একটু দেখে নিবেন যে মুদারে শব্দটি দরঅন থেকে আসছে। দরঅন মানে হচ্ছে স্থল, অথবা দরঅন মানে হচ্ছে আপনার উভয়কে বোঝায় বা দুইকে বোঝায়, এরকম কিছু। তো সেখান থেকে মুদারে, মুদারে যেহেতু মাদি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কাল বোঝায়, জোড়া বোঝায়, ওই জোড়ার কেন্দ্রিক লক্ষ্য করে মুদারেকে মুদারে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমাদের 25তম বাহাসের মধ্যে আল বাহাস আল খামিস ওয়াল ইশরুন, 25তম বাহাস, আল ফেলুল মুদারে আল মুসবিত লিল মারুফ। আমরা পরিচয়ে যাওয়ার আগে বাহাস দিয়ে আমরা মুদারে পরিচয় জানার চেষ্টা করি। আমরা মাদিতেও এটা পড়েছি। তো ফেল মানে কি আমাকে একটু বলবেন? ক্রিয়া ওস্তাদ, ক্রিয়া, কাজ। ক্রিয়া আর কাজ। মুদারে মানে কি? বর্তমান বা ভবিষ্যৎ। হ্যাঁ, তাহলে ফেলে মুদারে মানে এমন ফেল যা বর্তমান ও ভবিষ্যৎ বোঝায়। জি। মুসবিত মানে কি? আবোধক। মুস্তাসব হ্যাঁ বস। হা বা- আবুদক, যেটা করা হ্যাঁ বা বস। হওয়া বোঝাবে, না করা বা না হওয়া বোঝাবে না, তাই না? জি জি, ওস্তাদ। আর জি। মারুফ মানে কি? কর্তা জানা থাকে। মারুফ মানে কর্তৃপক্ষ যেটাকে বলা হয়। কর্তা জানা। কর্তৃবাচ্য করে আমরা বলতে চাবো, আমরা বলবো যে যার ফাইল জানা আছে। মারুফ মানে কি? যার ফাইল জ্বালা আছে। কি ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হবে? মাদিদান আমরা এটা একাধিকবার বলেছি। মারুফ মানে কি? যার ফাইল জানা জানা থাকে। আছে। ফাইল জানা ফাইল আছে। আর মাজহুল মানে কি? যার ফাইল জানা নাই। জানা নেই। জানা থাকে না। জানা নাই। জানা তাহলে নেই। ফেলে মুদারে মুসবিত লিল মারুফ পুরো জায়গাটার অর্থ হচ্ছে এমন ফেল যেটা বর্তমান ভবিষ্যৎ বুঝাবে, বর্তমান ভবিষ্যৎকালে করা বা হওয়া বুঝাবে। হ্যাঁ, না হওয়া বুঝাবে না, বরং করা বা হওয়া বুঝাবে। এবং তার ফাইল জানা থাকবে, এবং তার ফাইল জানা জানা থাকে। থাকে। জানা থাকবে। আমরা কি এই বাহাসের পরিচয়টা বুঝতে পারলাম? জি। জি, জি। বলেন তো সবাই দেখি, যে আল বলেন। ফেল ফেলে মুদারে ক্রিয়া আল মুদারে বর্তমান ও ফেলে ভবিষ্যৎ ক্রিয়া আল আবুদক মুদারে লিল মারুফ ফাইল জানা থাকে। অর্থাৎ ফেল মুদারে এমন ফেল যা বর্তমান ও ভবিষ্যৎকালীন কাজ হবে এবং তার ফাইল জানা থাকবে। আচ্ছা, গঠন প্রণালী। ফেলে মাদি থেকেই ফেলে মুদারে গঠিত হয়। ফেলে মাদি থেকেই ফেল ফেলে মুজারি গঠিত হয়। মুদারে গঠিত হয়। ফেলে মাদির প্রথম সিগাটা আমরা কি পড়েছিলাম? ফাআলা। ফাআলা। তার মানে ফাআলা থেকে ফেলে মুদারে গঠিত হবে। মাদি জি, এর শুরুতে, মাদি এর শুরুতে মুদারে এর 4 আলামতের, হ্যাঁ, মুদারে এর আলামতের 4 হরফের যে কোনো একটি হরফ আনতে হবে। হ্যাঁ, এখন মুদারে এর আলামতের 4টা হরফ কি, এটা আমাদের এখানে বলা আছে। আলিফ তা ইয়া নুন। আলিফ তা ইয়া নুন। ইয়া ইয়া, নুন। আপনি যদি হ্যাঁ আপনার কি বলে এটাকে,
নিজের পরিচয় বা আইডেন্টিটি পাল্টাতে চান, তখন তো অবশ্যই আপনাকে যে জাতিতে আপনি নিজেকে পরিচয় করাতে চান সেই জাতির কিছু স্যাম্পল তো আপনাকে গ্রহণ করতে হবে, তাই না? জি যেমন আপনি মনে করেন খ্রিস্টান থেকে মুসলিম হতে, একজন খ্রিস্টান থেকে মুসলিম হতে চাচ্ছে, তখন তাকে মুসলিমের যে বিশ্বাস, মুসলিমের যে আকার আকৃতি, ড্রেস, এগুলো তাকে গ্রহণ করতে হবে, তখনই না সে মুসলিম। তদ্রুপ আপনি যখন মাদি থেকে মুদারেতে যাবেন, ওই ফেল, তখন ওই ফেলকেও মুদারে এর কিছু সিম্বল, কিছু আলামত, এগুলো গ্রহণ করতে হবে। তো মুদারে যে গ্রুপটা আছে, এই গ্রুপের 4টা সিম্বল আছে, সিম্বলের মধ্যে 4টা হরফ আছে। তো আপনি ওই সিগাগুলো, মাদির সিগাগুলো যখন মুদারিতে আসবে, তখন ওই 4টা হরফের মধ্যে যে কোনো একটা হরফ তার শুরুতে তাকে নিতে হবে। কথাটা বুঝতে পারছেন? জি জি এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, ফেলে মুদারি গঠনের 1 নাম্বার পয়েন্ট কি বলেন? মুদারে চার মুদারে মাদির পূর্বে আলামতে মুদারে যে কোনো একটি দিতে হবে। দিতে হবে। হবে। ফা কালিমায় যদি ফা কালিমায় সাকিন দিতে হবে। যেমন জি মনে করেন, একটু বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে? মুখস্থের মতো পড়েন না ভাই। এই যে ফাআলা, মাদিকে আমরা কি বলেছিলাম বলেন তো? ফাআলা 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 ফাআলা। এখন আমাকে বলছে এটাকে মুদারেতে নিতে হলে শুরুতে আলামতে মুদারে 4টা, আলিফ, তা, ইয়া, নুন, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। তো আমরা আলিফ নিলাম, কি নিলাম? আলিফ 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 নিলাম। তো আলিফ নেওয়ার পরে, এগুলা কিন্তু জবরযুক্ত সবগুলোই, হ্যাঁ, আলিফের মধ্যে তো জবর থাকবে। আমাকে বলতেছে যে ফা কালিমাই, ফা কালিমাই সাকিন দিতে হবে, কি দিতে হবে? সাকিন সাকিন সাকিন। তাহলে আমরা ফাল, এখানে ফা কালিমায় কি আছে? ফা ফা জবর কালিমায় ফাআলা কি জবর আছে? জবর আছে, আমাকে কি দিতে হবে? সাকিন দিলাম সাকিন, সাকিন বানিয়ে দিলাম। এরপরে বলতেছে আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হতে পারে। তো আইন জি কালিমায় কখনো জবর হবে, কখনো জের হবে, আবার কখনো পেশ হবে পেশ হতে পারে। এটা আমাদের আফ আলু হতে পারে, আফ যে ইলু হবে হতে পারে, অথবা আফ উ হতে হতে পারে। পারে লাম দু হতে কালিমায় পারে পেশ হবে পেশ হবে, তাহলে লাম কালিমায় আমরা পেশ বানিয়ে দিলাম। কি হয়ে গেল? আফ আলু হয়ে গেল। কি হয়ে গেল? আফআলু। আফ আলু হয়ে গেল। বুঝতে পারলেন কিভাবে আমরা মুদারিটা গঠন করলাম? জি 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 এভাবে বুঝবেন। মুদারে এর মাদি থেকে মুদারে গঠন করতে হলে মাদি এর শুরুতে আলামতে মুদারের 4টার যে কোনো একটা আনতে হবে। আমরা তা আনতে পারতাম, ইয়া আনতে পারতাম, নুন আনতে পারতাম, একটা আনলাম আর কি, তাই না? একটা জি আনলাম। এবার ফা কালিমায় তাকে কি দিতে হবে? সাকিন দিতে হবে। সাকিন আইন কালিমায় কি দিতে হবে? জবর জের পেশ, বাব অনুযায়ী যে কোনো একটা হতে পারে। এখন জি বাব অনুযায়ী বলতে ওই বাবটা কি জিনিস, সেটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি। সুলাসি মুজাররাদের যে 5টা বাব আছে, এই 5টা বাব নিয়ে আমরা কথা বলেছি। 5টা বাব কি কি বলেন তো? ফাতাহা ইফতাহু, কারমা ইয়াকরুমু, সামিয়া ইয়াসমাউ, দরাবা ফাতাহা ইয়াদরিবু। নাসারা ইয়ানসুর, সবাই বলেন, সবাই বলেন 5টা বাব কি কি? ফাতাহা নাসারা ইয়াফতাহু ফাতাহা ইফতাহু, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু। নাসারা ইয়ানসুরু, তারপরে দরাবা ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু সামিয়া ইয়াসমাউ আমিরা ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা যাবা ইয়াকরুমু। ইয়াজিবু, যাহাবা ইয়াযহাবু কারামা ইয়াযকুরু সামিয়া ইয়াসমাউ, أكل তারপরে يأكل ফাতাহা فتح يفتح ইয়াফতাহু ইয়াফতাহু, তারপরে কারামা কারুমা, কারুমা ইয়াকুরুমু, জি ইয়াকুরুমু তাই না? জি এই হচ্ছে আমাদের 5টা বাহাস। এই হচ্ছে আমাদের কি 5টা باب মারে চলে গেল। 5টা বাব, এইগুলা কি আমাদের 5টা বাব। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু ইয়া করি, এই কি বলি এটাকে, এই একটা সিগা আমি ভাবলাম যে এটা হচ্ছে মাদি, এটা কি মাদি মাদি, এটা কি সিগাটা বলেন তো? সামিআ সামিয়া। সামিআ এটাকে মুদারে বানান তো, আমরা যে নিয়মটা এখানে পড়লাম, এটাকে মুদারে বানান। ইয়াসমাউ ইয়াসমাউ, আসমাউ আসমাউ, হুম, আসমাউ বা ইয়াসমাউ, আমরা যাই বলি, নাসমাউ বলতে পারি, তাসমাউ বলতে পারি, তাই না? জি এখানে জি আইন কালিমা কোনটা বলেন নাসমাউ তো? এই সামিয়ার মধ্যে আইন কালিমা কোনটা?
মিম 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 এই মিম যে মাঝখানেরটা হচ্ছে আইন কালিমা, তো এই আইন কালিমার মধ্যে জবর দিলাম আমরা, কেন দিলাম? কারণ সামিআ ইয়াসমাউ, এই ভাবের মূল সিগার মধ্যে কি আছে? জবর। জবর আছে। আইন কালিমায় কি আছে? জবর জবর আছে। আচ্ছা, আমি আরেকটা সিগা আপনাদেরকে দেই, আরেকটা সমাজদার আপনাদেরকে দেই। এটা কি সিগা দিলাম বলেন তো? জালাসা ইয়াজলিসু জালাসা ইয়াজলিসু। জালাসা ইয়াজলিসু জালাসা ইয়াজলিস ইয়াজলিসু। ইয়াজলিসু কেন আমরা দিচ্ছি এখানে? ইয়া আলামতে মুদারে, ফা কালিমাকে এখানে, ফাজিম জিম। জিম। ফা কালিমা জিম, জিমের মধ্যে আমাকে কি দিতে বলছে? ফা কালিমায় সাকিন সাকিন। সাকিন। আর আইন কালিমাকে এখানে লাম লাম, লাম কালিমায় আমাকে, ইয়াজলিসু। হ্যাঁ লাম কালিমা জের জের আইন কালিমায় কি দিতে হবে? যে পেশ। যে। কেন? পেশ বাব সরি বাবে এই দরাবা ইয়াজলিস আল জুলুসু, যে মাছদারটা, এই মাছদারটা বাবে ধরাবা ইয়াজলিস ইয়াজরি। ইয়াদরিবু, ইয়াদরিবু এর আইন কালিমায় জের, এই জন্য ইয়াজলিসুর আইন কালিমায় কি দিতে হবে? জের। জের দিতে হবে, কারণ এই শব্দটা হচ্ছে ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু বাবের গ্রুপের মধ্যে আছে, তাই না? ওই দরাবা ইয়াদরিবু বাবের সদস্য। এই জি জন্য আমরা কি মোটামুটি ভাবে প্রাথমিক গঠন প্রণালীটা আমরা বুঝতে পারলাম? জি জি ওস্তাদ। জি আমার মনে হয় না কারো স্পষ্টতা থাকার কথা, আস্তে আস্তে কিন্তু বলা হয়েছে, তাই না? জি। আচ্ছা, এবার আমরা একটু আসবো, একটু আমাদের ইয়া করতে হবে একটু নিচের দিকে। এই যে এখানে আলামতে মুদারি হচ্ছে চারটি, আলিফ তা ইয়া নুন আতাই না, এটা আমরা সবাই জানি। আহ, এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে, বুঝছেন? এই জি ফর্মুলাগুলো আমাদের পড়তে হবে। এই ফর্মুলাগুলো পড়ার আগে আমরা এখানে চলে আসি। এই যে বাহাসটা আমরা এখানে দিলাম, এই বাহাসটা একটু সবাই পড়েন তো। মানে সবাই পড়েন, রিডিংটা পড়েন। ইয়াফআলু يفعل ইয়াফআলানে يفعلان يفعلون تفعل تفعلان تفعلوا يفعل يفعلان تفعلون يفعلون تفعلون يفعلون تفعلين يفعلون تفعلن أفعلون أفعل. يفعلون 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 فعلنا يفعلون تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلنا أفعلون তো এখানে একটু দেখেন, এই ইয়া যেটা আছে, ইয়া চারটা সিগার শুরুতে আসে। জি মানে মোট সিগা কটা বলেন তো? 14টা। 14টা 14টা। তার মধ্যে ইয়া কয়টা সিগার শুরুতে আসে? চারটি চারটা। চারটা। উক্ত চার সিগা কে কে, এটা আমরা এখান থেকে পড়বো না, আমরা বক্স থেকে পড়বো। একটু দেখেন তো চার সিগা কে কে। ওয়াহিদ মুজাক্কার গায়েবের হচ্ছে 3 সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার তাসনিয়া গায়েব, মুজাক্কার জমা মুয়ান্নাস গায়েব, গায়েব। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, মুয়ান্নাস গায়েব। না না, এভাবে বললে হবে না তো, আপনারা তো পেস লাগিয়ে দিচ্ছেন কয়েকজনে। চারটি সিগার শুরুতে চারটি ইয়া, চারটা সিগার শুরুতে আসে। ইয়া কটা সিগার শুরুতে আসে? চারটি তিনটে সিগার সিগার শুরুতে। চারটি সিগার শুরুতে আসে। তাহলে এখানে এই যে আমরা দিলাম ইয়া, জি তার মধ্যে ইয়া প্রথম তিনটা সিগার শুরুতে আসে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা জমা মুজাক্কার মুজাক্কার গায়েব। গায়েব। এই তিনটা হচ্ছে একসাথে। এই তিনটা কি একসাথে। একসাথে? আরেকটা কি? জমা মুয়ান্নাস গায়েব। এই যে আরেকটা, এই যে এখানে দেখছেন? জি ও ওস্তাদ, তাহলে ঠিক আছে। ইয়া কয়টি সিগার শুরুতে আসে বলেন? চারটি সিগার চারটা চারটি সিগা। সিগার শুরুতে। চারটি সিগার। চারটি সিগার কি কি? ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ গায়েব, মুজাক্কার গায়েব, তাসনিয়া তাসনিয়া মুজাক্কার গায়েব গায়েব, জমা মুজাক্কার মুজাক্কার গায়েব, গায়েব, জমা মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। গায়েব। ওয়ান্নাস গায়েবের শুরু। ফেলে মাদিতে আমরা পড়েছিলাম ফাআলা ফাআলা ফাআলু ফাআল, এগুলো পড়েছিলাম, তাই না? মনে আছে না আপনাদের? জি জি তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে ফাআলা, তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা ফাআলা, জমা মুজাক্কার গায়েবের সিগা ফালু। ফাআলু, আর জমা মুয়ান্নাস গায়েবের সিগা ফাআলনা। এই যে চারটা فعلنا সিগা, এই যে চারটা সিগা, এই চারটা সিগার শুরুতে কে আসে? ইয়া ইয়া ইয়া। আসে। আলামতে মুদারে চারটা, চারটার মধ্যে এই যে ইয়াটা এই চারটা সিগার শুরুতে আসে। জি তাহলে ফাআলার শুরুতে আমরা ইয়া আনবো, ইয়া ফালু হবে। ফাআলার শুরুতে আমরা ইয়া আনবো, ইয়া ফাআলা নি হবে। ওই যে নি কিভাবে হচ্ছে এটা আমরা পরে বলবো, এটা আপাতত শুধু আলামতের কোনটা কোনটার সাথে এটা শুধু শিখেন। ফাআলু ফাআলুর ফালু। শুরুতে আমরা ইয়া আনবো, ইয়া ফালু হবে। ফাআলনার শুরুতে আমরা ইয়া আনবো, ইয়া ফাআলনা হয়ে যাবে, তাই না? জি। জি এই চারটা, এই চারটা সিগার সাথে কি আপনারা পরিচিত হতে পেরেছেন আপনারা?
জি জি আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বরটা দেখেন, তা আসে 8টা সিগার শুরুতে। তা কটা সিগার শুরুতে আসে? এই 8টা সিগা কারা কারা, এটা আমরা সরাসরি বক্স থেকে দেখব, এখান থেকে না, এখান থেকে দেখলে মাথা গুলিয়ে যাবে। এই 8টা সিগা হচ্ছে, দেখেন, এই যে তা, এখানে তার 2টা সিগা আছে। কটা সিগা আছে? 2টা। দুইটা। একটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, আর একটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, আর তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তো দেখেন, আমরা এখানে 2টা পেলাম, এখানে 2টা পেলাম। এরপরে আসেন, এই যে একসাথে 6টা সিগা আছে। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাদির, তাসনিয়া মুজাক্কার হাদির, জামা মুজাক্কার হাদির, ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির, জামা মুয়ান্নাস হাদির। অর্থাৎ হাদিরের তো টোটাল 14টা সিগার মধ্যে হাদিরের তো সিগাই হয় 6টা। হাদিরের সিগা কটা হয় বলেন তো? 6টি। 6টি। টোটাল সিগা 14টার মধ্যে হাদিরের সিগা কটা? 6টি। 6টা। এই 6টার শুরুতেই তা আসে। এই 6টার শুরুতে কি আসে? তা আসে। তা আসে। আর এক্সট্রা 2টা সিগা আছে, ওটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই 2টা সিগার শুরুতে কি আসে? তা তা আসে। আসে। তাহলে ফেলে মাদিতে আমরা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা পড়েছিলাম হচ্ছে ফাআলাত। কি পড়েছিলাম? আলাদ। ফাআলাত। এর মধ্যে যে তাটা আছে, লম্বা তা, এটা তো মাদির আলামত, তাই না? মাদির সিগার আলামত না, এটা ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের আলামত। আপনি যখন এক বহস থেকে আরেক বাহাসে যাবেন, তখন তো ওই বাহাসের আলামত নিয়ে তো আপনি আর যেতে পারবেন না, ওটা তো ছেড়ে দিয়ে আসতে হবে, তাই না? জি এই জন্য ওস্তাদ। কিন্তু এই তাগুলা বাদ যাবে। ফাআলাতা, এই তাটাও তো হচ্ছে আপনার মাদির সিম্বল। এগুলো কার সিম্বল? মাঝি। মাদির আলামত, মাদির আইডেন্টিটি। তাহলে আপনি যখন মুদারেতে যাবেন, তখন আপনার মাদির আইডেন্টিটি বাদ দিতে হবে না? জি। তো এগুলো তো বাদ যাবে। এগুলো বাদ যাওয়ার পরে এগুলো শুরুতে তা আসবে। কি আসবে? তা। তা আসবে। তাফা আলা, এটা শুরুতেও তাফা আলা। তো এখন তাফা আলা কি? ফা কালিমায় সাকিন হবে, আমরা গঠন প্রণালীর মধ্যে পড়ছি। আন কালিমায় জবর জের হবে, লাম কালিমায় পেশ হবে। তাফা আলু, তাফা আলু। কথা বুঝতে পারছেন? জি। ঠিক তদ্রুপ ফাল তা, এই যে তা বাদ যাবে, তুমা বাদ যাবে, তুম বাদ যাবে, এগুলো হচ্ছে মাদির আলামত। এগুলো আমরা একটাও রাখবো না, এগুলো বাদ দিব। শুরুতে তা আনবো। তা ফালু, তা ফালতু, তা ফালু, তা ফালু, তা ফালু, তা ফালু। এই যে 6টা সিগা, আমরা টোটাল 8টা সিগা পেলাম। তাহলে তা কোন 8টা সিগার শুরুতে আসে, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে জি। এরপরে আসেন, আমাদের পরের যে কথাটা বলছে, যে আলিফ কেবলমাত্র একটা সিগার শুরুতে আসে, সেটা হয়েছে ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম। যেমন মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু আমরা পড়েছিলাম। এখানে এটা যেহেতু মানে মাদির, তুটা মাদির সিম্বল, এটা বাদ দিব, আফআলু হবে। কি হবে? আফআল আফআলু হবে। এরপরে নুনটা একটা সিগার শুরুতে আসে, এটা হচ্ছে জামা ফাল মুতাকাল্লিম না থেকে না ফালু হচ্ছে। ফাল না থেকে কি হচ্ছে? না পালু। নাফাল। জমা মুতাকাল্লিম। টোটাল 4টা আলামত। ফেলে মুদারের কয়টা আলামত? চারটি আলামত 4টা আলামত। এই যে 4টা আলামত আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে আলিফটা একটা সিগার শুরুতে আসে, তাটা 8টা সিগার শুরুতে আসে, ইয়াটা 4টা সিগার শুরুতে আসে, নুনটা একটা সিগার শুরুতে আসে। এই যে 14টা সিগার, কে কাকে দখল করলো, কে কোন ঘাটটা দখল করলো, কে কোন স্ট্যান্ডটা দখল করলো, আলিফ কোন স্ট্যান্ড দখল করছে, তা কোন স্ট্যান্ড দখল করছে। মানে আপনি যখন পলিটিক্স করবেন, তখন তো আপনাকে মানে স্ট্যান্ডের চাঁদাবাজি করেন, যাই কিছু করেন, হ্যাঁ, এগুলো তো আপনাকে বাগবাটোয়ারা করে নিতে হবে। সব যদি আপনি একা নেন, তাহলে কিন্তু আপনি পলিটিক্স করতে পারবেন না। না পারবেন? পারবেন না, আপনাকে করতে দিবেন না। তো এক এক জায়গা, এক এক স্ট্যান্ড এক একজনে দখল করবে, এটাই স্বাভাবিক। তাহলে আলিফের দখলে কে বলেন তো? ওয়াহিদ মুতাকাল্লিম। তার দখলে কে? ওয়াহিদ মুতাকাল্লিম। তা তা আটটি সিরিয়াল। তার 8টা সিগা। তার তার দখলে কটা? মুয়ান্নাস গায়েব, মুজাক্কার, মাদির সিগা। কারা চমৎকার হাজির আচ্ছা, তার দখলে কটা সিগা? 8টা সিরিয়াল। 8টা সিগা। আর ইয়ার দখলে কটা সিগা ভাই? 4টা সিরিয়াল। আর নুনের দখলে কটা সিগা? মানে একটা সিগা। নুনের দখলে কটা সিগা? একটা ছিল মানে ইন টোটাল আপনার মাথায় এই জিনিসটা ঢুকলো কিনা, যে আলামতে মুদার এগুলা কয়টা সিগার শুরুতে কে কে আসে? জি জি আলহামদুলিল্লাহ। এটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার আমরা আরেকটু কিছু নতুন আলোচনা করব। নতুন আলোচনাটা হলো
আপনার এই যে অতঃপর মাদি এর শেষে 7 স্থানে নুনে আরবি বিভক্তি হয় নির্দেশক নুন। নুনে আরবি মানে কি? বিভক্তি নির্দেশক নুন, যে নুনটা এরাব প্রকাশ করে এমন নুন যোগ করতে হবে। কটা সিগার শেষে ভাই? চারটি 7 স্থানে। কটা সিগার শেষে? 7 স্থানে কটা সিগার শেষে নুনে আরবি যুক্ত হবে? স্থানে 7 7টা। স্থান। 14টার মধ্যে 7টা যদি চলে যায় তাহলে আর কিছু থাকে? আর মাত্র 7টা থেকে। আর কটা থেকে? 7টা 7টা। তাহলে ওই 7টা সিগা কারা কারা এটা আমাদের জানতে হবে না? জি ওই 7টা নুনের আগে সিগা আসতে বলবেন। হ্যাঁ, নুনে আরবি বিভক্তি নির্দেশক নুন, জি যেটা এরা প্রকাশ করে, যার মাধ্যমে কি প্রকাশ করা হয়? এরাব প্রকাশ করা হয়। এরা প্রকাশ করা হয়। এটা আপনারা আরেকটু গেলে আরেকটু ডিপলি আলোচনা করলে তখন বুঝবেন। আপাতত শুধু বুঝেন যে নুনে আরবি, যেটাকে বিভক্তি নির্দেশক নুন বাংলাতে বলা হয়, হ্যাঁ, এটা। জি এবার দেখেন এই 7টা সিগা কারা কারা। এই যে দেখেন, এই যে একটা নুন আছে, 4টা তাসনিয়া। 7টা সিগার মধ্যে 4টা কি? তাসনিয়া এই যে দেখেন, এই যে 4টা তাসনিয়া আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে একটা হচ্ছে জামা মুজাক্কার গায়েব। একটা কি? জামা মুজাক্কার গায়েব জামা মুজাক্কার গায়েব। আর জামা মুজাক্কার হাদির, মুজাক্কার ওয়াহেদে হাজির মুয়ান্নাস হাদির। ওয়া মুয়ান্নাস। পেলাম কিনা আমরা? জি তাহলে এই যে নুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখছেন? জি এই 7টা সিগা কেটা কেটা? তাসনিয়ার 4টা। তাসনিয়ার কটা? চারটি এই যে দেখেন তাসনিয়ার 4টা। দেখেন এই যে এরা নিছে, এই তাসনিয়া আছে, এই তাসনিয়া আছে, এই তাসনিয়া আছে। বাহিরে কেটা কেটা আছে? এই জামা মুজাক্কার গায়েব আছে, জামা মুজাক্কার হাদির জামা আছে, মুজাক্কার গায়েব ও হাজির হ্যাঁ, জামা মুজাক্কার গায়েব এবং হাদির। হাজির আর একটা হচ্ছে আর ওয়াহিদে মুয়ান্নাস হাদির। আর একটা কি? মুহাম্মদ ওয়াহিদে হাজির। মুয়ান্নাস হাদির। এই যে 7টা সিগা, এই 7টা সিগা হলো আপনার নুনে আরবি। লাস্টে কি দিতে হবে? এগুলার নুনে আরবি দিতে হবে। এবার বুঝলেন কি না কটা সিগা শেষে নুনে আরবি আসে? 7টি 7টি সিগার। থেকে শুরুতে এই 7টা সিগা। সেই 7টা সিগা কারা কারা এটা আমরা বক্সের মধ্যে দেখলাম। তাসনিয়া মুজাক্কার গায়েব। হ্যাঁ, 4টা তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব হাদির, ওয়াহেদে মুয়ান্নাস হাদির। এক কথায় 4টা কি বলেন তো? তাসনিয়া মুজাক্কার তাসনিয়া 4টা কি? তাসনিয়া তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব হাদির, আর একটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস হাদির। ইয়ে, এই 7টা সিগার শেষে নুনে আরবি আসে। কি আসে? নুনে আরবি নুনে আরবি। এখন বলতেছে এই যে নুনে আরবি আপনি আনলেন, নুনে আরবির মধ্যে কোন জায়গায় জবর দিবেন, কোন জায়গায় জের দিবেন, এটাও তো আপনাকে ক্লিয়ার করে বলতে হবে, তাই না? জি 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 এই যে 4টা তাসনিয়া আমরা কথা বললাম, এই 4টা তাসনিয়ার যে নুনটা আছে, এই নুনটার মধ্যে জের হয়। কি হয়? জের হয় কাসরা বা জের হয়। অবশিষ্ট যে 3টা আছে, জমা মুজাক্কার গায়েব হাদির, ওয়াহিদে মুয়ান্নাস হাদির, ওগুলার নুনটার মধ্যে জবর হয়, ফাথা হয়। কি হয়? জবর পাতা। হয়। জবর ফাথা হয়। তাহলে আমরা বুঝলাম কি না বলেন তো? জি নুনে আরবি কটা সিগার শুরুতে শেষে আসে? 7টি সিগার ঠিক আছে। জি 7টা। আমরা এই যে 4টা পয়েন্ট প্রথমে পড়ছিলাম, এগুলো হচ্ছে ফেলে মুদারের শুরুতে কারা কোথায় আসে। এখন আমরা যেটা পড়ছি ফেলে মুদারের শেষে কারা কোথায় আসে, কিভাবে আসে। কথা বুঝতে পারছেন? জি তাহলে ফেলে মুদারের শেষে 7টা সিগার মধ্যে কি আসে? নুনে নুনে আরবি আসে। আরবি 4টা তাসনিয়া, ওই নুন গুলা নুন জের যুক্ত হয়। আর 3টার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে জমা মুজাক্কার গায়েব, 2 নম্বরে জমা মুজাক্কার হাদির, এই আর হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস হাদির। এগুলার নুন গুলা জবরযুক্ত হয়। কথা কি জবরযুক্ত বুঝতে হয়। পারছেন? সবার জি কাছে ক্লিয়ার? জি এটা জি যদি সবার কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখব। উল্লেখ্য যে জমা মুয়ান্নাস গায়েব ও হাদির, এই যে 2টা সিগা, 7টা সিগা আর 2টা, 9টা আমরা আলোচনায় আসলো। কটা আমাদের আলোচনায় আসলো? 9টা। তাহলে ফেলে মুদারির শেষে কোথায় কি আসবে? প্রথমে 7টা পড়লাম, এখন আমরা আরো 2টা পড়তেছি। এই 2টার মধ্যে 1 নম্বরে আছে জমা মুয়ান্নাস গায়েব, 2 জমর নম্বরে আছে গায়েব জমা মুয়ান্নাস হাদির। মুয়ান্নাস এর নুনের কোনো পরিবর্তন ঘটবে না। এর নুনের কি ঘটবে না? কোনো পরিবর্তন করবে না। ঘটবে না। এটা বুঝেন একটু। মাদি এর ক্ষেত্রে যে রূপ ছিল মুদারের ক্ষেত্রে এই রূপ থাকবে। যেমন মনে করেন জমা মুয়ান্নাস গায়েব, এই যে আমরা এখানে পেলাম,
হ্যাঁ, জওয়া মুয়ান্নাস গায়েব সাহেবকে আমরা এখানে পেলাম। উনার দেখেন ফাল না, কি ছিল মাদিতে? فعلنا শুরুতে শুধু ইয়া فعل আসছে, ইয়া ফাল না হয়ে গেছে বাস। নুন পরিবর্তন হয়েছে? না পরিবর্তন হয় নাই। জওয়া মুয়ান্নাস হাদির দেখেন ফাল তুন্না, কি আছে এখানে? ফাল فعلتن তুন্না। এই فعلتن তুন্নার মধ্যে তুন, একটা নুন হচ্ছে আপনার মাদির, আর একটা নুন হচ্ছে এই যে সিগার, এই মূল সিগার। তো এখানে দেখেন একটা নুন থেকে যাবে। এই যে ফাল, তা ফাল তুলনা থেকে তা ফাল না, কি হয়ে গেল? তা ফাল না, তাহলে একটা নুন রয়ে গেল না? জি এখানে দুইটা নুন আছে, তুলনার মধ্যে কটা নুন আছে? দুটি নুন দুইটা নুন। একটা নুন তো মাদির সিগার আলামত হিসাবে সে বিদায় নেবে, আর মূল নুন যেটা ওইটা থাকবে, ওটা কোথায় কোথাও যাবে না। তাহলে আপনি এবার বুঝেন যে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাদির এই দুইটা সিগা আমি আপনাদেরকে আজকে বলে দেই। এই দুইটা সিগাকে বলা হয় 14 সিগার মধ্যে গাড়তেরা দুই সিগা। কি সিগা দুই সিগা বলেন তো? গাড়তেরা গাড়তেরা দুই সিগা। গাড়তেরা কেন বললাম? আপনি দেখবেন এই বাকি সিগাগুলোর মধ্যে কত জায়গায় কত পরিবর্তন হবে। এই যে মাদিতে সে যেভাবে ছিল, শুধু মাদির মুদারের আলামতটা কোন রকম জোরে জাব্বরে তারে দেওয়া হয়েছে, জোরপূর্বক চাপায়া চুপায়া, কিন্তু তার সে বেশি একটা মানে নাই। ওই তেরা রোগ যার একটা থাকবে সে কিন্তু তার মতো করেই থাকবে। এভাবেই আপনাকে বানায় নিতে হবে আর কি। এরপরে আপনি এই মুদারেতে আমরা যখন পাচ্ছি না, আপনি দেখবেন ইয়াতে যখন যাবে, এই যে নাফি জাহাদ বালাম যেটা, বিলাম যেটা আমরা পড়ি, তাই না? ওই জি বাহাসে জি যখন যাবে তখন দেখবেন ওই আল্লাহর বান্দা দুইজন তারা কোনো পরিবর্তন নাই, সব জায়গায় পরিবর্তন হচ্ছে, নুন পড়ে যাবে, কোথাও সব সাকিন হবে, কোথাও এই সেই কত কিছু হবে, কিন্তু এই দুইজনের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নেই। সবচাইতে কঠিন এবং শক্তিশালী বাহাস আপনার নুনে সাকিলা এবং নুনে খাফিফা, লাম তাকিদ বা নুন তাকিদ। এই বাহাসগুলো হচ্ছে সিগা সব উলটপালট করে ফেলে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি লাম জি তাকিদ বা উস্তাদ নুন তাকিদ সাকিলা ফেলে মুস্তাকবেল মারুফ, লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফা দার ফেলে মুস্তাকবেল মারুফ, নাম শুনছেন এই বাহাসগুলার? জি এই বাহাসগুলা কিন্তু জি সিগার সব উলটপালট করে ফেলে। ওই বাহাসগুলাতেও সে যখন এই নুনের কাছে আসবে, তখন এই নুনকে সে ফেলতে পারবে না। ওই বাহাসগুলা পড়ার কারণে এই নুনকে পড়ার কোনো সিস্টেম থাকে না, তাও সে যাবে না। বরং সে বলবে, তোমার যদি পড়তে না পারো তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করো, কিন্তু আমি এখান থেকে নড়বো না। তখন ওখানে সে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে, তারপরে ওটা পরিবর্তন হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি এই হচ্ছে আপনার এই দুই সিগার কাহিনী। এই দুই সিগার কাহিনী কাহিনী। তো জমা মুয়ান্নাস গায়েব হাদির এই দুই সিগা মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন আজকে থেকে। আচ্ছা, তো এবার আমরা এই যে ফেলে মুদারের যে ইয়া পড়লাম, 7 সিগা আর 5 সিগা, ইয়া 2 সিগা, কয় সিগা গেল? 9 সিগা। বাকি রইল কটা সিগা? পাঁচটা 14টার মধ্যে 7 আর 5 2 9 গেল। 14 থেকে 9 গেলে কত থাকে ভাই? পাঁচ আছে ভাই। ছয় পাঁচ। সরি সরি পাঁচ পাঁচ বিশাল ব্যাপার স্যাপার, আপনারা অঙ্কে যে পাকা। না হ্যাঁ। আচ্ছা দেখেন, বাকি যে 5টা সিগা আছে, ওই 5টা সিগার শেষে কিচ্ছু হবে না। ওই 5টা সিগার শেষে কি হবে না? কিছু হবে না, ওইগুলো ভাবেই থাকবে। এই যে দেখেন 5টা সিগা, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, না ফাল। নাফআলু। এই 5টা সিগার শেষে কিছু নাই, এই জন্য শেষের কোনো নিয়ম নাই। শুরুতে আছে এই যে এই জন্য শুরুর নিয়মের মধ্যে এই 5টা সিগা আছে। কথা বুঝতে পারছেন? জি জি এই হলো আমাদের ফেলে মুদারির গঠন প্রণালী। এবার দেখেন, এবার আমরা মূল সিগাগুলো একটু পড়ি, আমরা একটু পড়ি, সবাই পড়েন তো, সবাই সিগাগুলো, ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা। ইয়াফআলু يفعلان يفعلون يفعل تفعلون يفعلون تفعلون يفعلون 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 تفعلون يفعلون تفعلون يفعلون تفعلون يفعلون تفعلين تفعلان يفعلون تفعلون يفعلون يفعلون আইনা أفعال أفعال দেখেন, এই যে এই সিগাগুলো কিন্তু আমরা গঠন প্রণালীটা মোটামুটি রিডিং করে এসে মুখস্থ করে দিলে আপনাদের পারতাম, সিগাও আপনারা বলতে পারতেন। কিন্তু এই সিগার প্রত্যেকটার মধ্যে তার একটা কাহিনী আছে। এই কাহিনীগুলো যদি আপনি না জানেন, তাহলে সরল শিক্ষাটা আপনার কি থেকে যাবে? ঘাটতি থেকে অসম্পূর্ণ যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, এই জন্য এই সিগাগুলোর কাহিনীগুলো আমাদের জানানো হলো। হ্যাঁ, এখানে ইয়াফআলু দেখেন, ফেলে মাদিতে যেমন আপনি প্রত্যেকটা সিগার আলাদা, 14টা সিগার 14টা চেহারা অনুযায়ী আপনি চিনেছেন, এখানেও কিন্তু এই 14টা সিগার 14টা চেহারা আছে।
ওই 14/14 চেহারা দেখে দেখে আপনাকে চিনতে হবে। তো ওয়াহেদে মুযাক্কার গায়েব ইয়াফআলু, তারপরে এগুলো সবগুলো একটু দেখেন তো এক নজর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। সবাই একটু সিগার সাথে মিলিয়ে নেন একটা আরেকটার সাথে। জি বলেন। ও আচ্ছা আচ্ছা, সজীব কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, আপনারা কি এই জিনিসগুলো একটু দেখেছেন? ওয়াহেদে মুযাক্কার ইয়াফআলু, তাসনিয়া মুযাক্কার গায়েব আমরা আগেই বলেছি শুরুতে ইয়া আসে, লাস্টে আলিফ নুন আসে। চারটা তাসনিয়ার দেখেন, ইয়ানে, আনে, আনে সব আছে। ঠিক আছে, নে নে নে, এগুলা কিন্তু কাহিনী কিন্তু আমরা বলে দিছি না। এবার শুধু আপনাদের কাজ হচ্ছে কোন সিগার কোন চেহারা, এটা আপনাদেরকে চিনতে হবে। আমি যদি জিজ্ঞেস করি যে তা ফালু না কোন সিগা, বলেন তো। জমজকা হাজি। জামা মুযাক্কার হাদির, এটার অর্থ কি? তোমরা সকল পুরুষ করছো বা করবে করবে। মাদিতে যেমন পড়ছিলেন, হাদিরের ক্ষেত্রে তোমরা, গয়েবের ক্ষেত্রে সে তারা, আর মুতাকাল্লিমের ক্ষেত্রে আমি আমরা, মুতাকাল্লিমের ক্ষেত্রে আমি আমরা আমরা। অর্থ কিন্তু খুব বেশি পরিবর্তন না। হ্যাঁ, করছো মানে করলে, করছি, করেছিলে, এগুলোর জায়গায় শুধু করছে বা করবে এই অর্থ হবে। ঠিক আছে। জি আর সিগার চেহারাটা হচ্ছে মেইন। যেমন আমি যদি জিজ্ঞেস করি আফ আলু, এটা কোন সিগা হবে? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। আমি যদি জিজ্ঞেস করি তাফ আলা নি, এটা কোন সিগা হবে? তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই সিগাটা 3 জায়গায় আছে। কয় জায়গায় আছে দেখেন, জায়গায়। তিন জায়গা। এই যে 3টা জায়গা। তো কখন কোনটা হবে এটা আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে নর্মালি যখন আপনাকে জিজ্ঞেস করা হবে এমনি তাস ইয়ার জন্য, প্র্যাকটিসের জন্য, তখন আপনি 3টাই আপনাকে বলতে হবে। কয়টাই বলতে হবে? তিনটা। 3টা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাদির। কিন্তু যখন আপনার বাক্যে আসবে, সেন্টেন্সের মধ্যে আসবে, তখন ডান বাম দেখে আপনাকে বলতে হবে এটা কোন জায়গা হয়েছে। কারণ যেখানে তাসনিয়া মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা দরকার, সেখানে তো মুযাক্কার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা করলে উল্টাপাল্টা লাগবে। এটা করলে কি হবে? উল্টাপাল্টা লাগবে। এখন এই জন্য যার যেমন যেখানে যাকে ব্যবহার করা দরকার, সেখানে তাকে সেভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ। তো বাক্যের মধ্যে দেখা যাচ্ছে কখনো কখনো ডান বাম দেখে আপনি বুঝতে পারবেন যে এটা মাদির, এটা আপনার মুযাক্কার, এটা মুয়ান্নাস, এটা হাদির, এটা গায়েব। হ্যাঁ, সেই অনুযায়ী আপনি বলবেন। কিন্তু হ্যাঁ, যেটা বললাম, হ্যাঁ, আলাদাভাবে জিজ্ঞেস করলে আপনি 3টাই বলবেন। আমার কথা কি ক্লিয়ার? জি। জি জি। তাহলে তা ফালানে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির। আর ইয়া ফালানে এটা হয়েছে তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। এটা কি তাসনিয়া মুযাক্কার গায়েব। গায়েবের সিগা। আচ্ছা, তাফআলু এটা 2 জায়গায় আছে। তাফআলুটা কয় জায়গায় আছে? দুই জায়গা। 2 জায়গায়। একটা হয়েছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, আর এটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার হাদির। 2টা সিগাতে কি আছে বলেন তো? তাফআলু হাজার আছে। হাজার। হ্যাঁ, এই যে তাফআলু একটা, আর একটা হচ্ছে তাফআলু, এই 2টা জায়গায় তাফআলু আছে। এগুলো একটু পড়ে নেবেন।
তাহলে তাফালু যখন নর্মালি জিজ্ঞেস করা হবে আপনি একে যে কোনো একটা বলবেন। বাক্যে যখন জিজ্ঞেস করা হবে তখন মুজাক্কারের জায়গায় মুয়ান্নাস বলতে চায় না, আর মুয়ান্নাসের জায়গায় মুজাক্কার বলতে চায় না, তখন তো বিপদ। তখন কি বিপদ। বিপদ বলতে অনেক কষ্ট পাবেন আর কি। কি পাবেন? অনেক কষ্ট পাবেন। কারণ ওই যে কয়েকদিন আগে দেখলাম এক ভাই আমাদের ফেসবুকে লিখলো যে বেচারা হুট করে দেখছে সামনের বাইকে হেলমেট পরা, চুলগুলো অনেক লম্বা। হ্যাঁ, সে মনে করছে করছে মানে পিছনে ওই লোকের তাড়া করা শুরু করছে, যে দেখতেছে যে এত সুন্দর বাইক চালাচ্ছে, আরে মানুষটাকে একটু দেখে আসে চেহারাটা, বুঝছেন? সে কয়েক কিলোমিটার যাওয়ার পরে মনে মনে ভাবছিল যে মহিলাই হবে, পরে দেখে এটা পুরুষ মানুষ, লম্বা চুল লাগায় রাখছে। বুঝতে পারছো? এই যে সে 2-2.5 কিলোমিটার পেট্রোল খরচ করে এত কষ্ট করে গেল, এটা মানে কষ্টা পরিণত হইলো না? তো এই জন্য মুজাক্কারের জায়গায় কখনো মুয়ান্নাস বলা যাবে না, মুয়ান্নাসের জায়গায় মুজাক্কার বলা যাবে না। লম্বা চুল রাখা সুন্নত, কিন্তু মহিলার মতো লম্বা চুল রাখা এটা মহান পুরুষের সুন্নত না। কথা বুঝতে পারছেন? এগুলা জি। করতে গেলে তো মাঝে মধ্যে অনেকে কষ্টের শিকার হবে, এই জন্য এগুলো করতে নেই, এগুলো করতে নেই। তো ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, ওয়াহেদে মুজাক্কার হাদির। হ্যাঁ, আপনি ডান বাম দেখে বুঝবেন কোন জায়গায় মুয়ান্নাস হিসাবে ব্যবহার হচ্ছে, কোন জায়গায় মুজাক্কার হিসাবে ব্যবহার হচ্ছে। তা বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এই হচ্ছে 14 সিগা, এই হচ্ছে 14 সিগা। এবার আমরা আজকে এই আলোচনাটা একটু বেশি মানে করে আলাদাভাবে রেখেছি, একটা লেকচারে রেখেছি কেন, মানে এই ফাউন্ডেশনটা যদি আপনি মজবুত করতে পারেন তাহলে কিন্তু আপনার মুদারের মোটামুটি আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য আমর পর্যন্ত আপনি ক্লিয়ার। আপনার কোনো ঝামেলা হবে না, আপনি যে কোনো সিগা দেখেই বলতে পারবেন এটা অমুক সিগা। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। ইনশাআল্লাহ। এবার আমি একটু আহ সবাই এই ইয়াফআলু থেকে নাফআলু পর্যন্ত 4-5 বার একটু পড়েন সবাই কুইকলি। يفعل يفعلان يفعل يفعل يفعلان يفعلون تفعل تفعلان تفعلون يفعلن تفعل تفعل تفعلان يفعل تفعلان تفعل تفعلون تفعل تفعلون تفعلين تفعلين تفعلان تفعلان تفعلن تفعلن أفعلون أفعل نفعل يفعل يفعل يفعلان يفعلان يفعلون يفعلون تفعل تفعل تفعلان تفعلان يفعلن تفعل يفعلن تفعلان تفعل تفعلون تفعلان تفعلين تفعلون تفعلان تفعلن تفعلين أفعال نفعل تفعلان تفعلن تفعل أفعل يفعلان نفعل يفعلون تفعل تفعل تفعلان يفعلان يفعل تفعل يفعلون تفعلان تفعل تفعلون تفعلان يفعلن أفعال تفعل تفعلان تفعلان تفعلون تفعلون تفعلان تفعلون تفعلين تفعلان تفعلان تفعلون تفعلن أفعل نفعل يفعل يفعلان يفعلون يفعل يفعلان يفعلون تفعل تفعلان تفعلن يا تفعل تفعلان تفعلون ওয়ালাইকুম আসসালাম। تفعلين تفعلان تفعلن أفعل نفعل يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعل تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل يفعلون فعلان يفعلون تفعلوا تفعلان يفعلن نفعل تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل আচ্ছা, এবার একটু করেন। হ্যাঁ, এবার আমরা এই শব্দটা বাদ দিয়ে আমরা তো আরো অনেকগুলা মাসদার পড়ছি না? জি যেমন মনে করেন আমরা নাসারা ইয়াং শুরু পড়েছি, নাসারা ইয়াং ينصر শুরু পড়েছি, ইয়াং শুরু দিয়ে একটু তাসরিফটা করেন তো। ইয়াং শুরু, ينصر ينصران ينصرون ينصر تنصر ينصران تنصران ينصرون 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 تنصروا ينصر تنصران ينصر تنصرون تنصرين تنصران تنصرون أنصر ننصر ينصر ينصران ينصرون تنصر تنصران ينصرون تنصر تنصران تنصرون تنصرين تنصران تنصرون أنصر ننصر আমাকে একটু বলবেন যে তাং সুরুনা কোন সিগা হবে? তাং সুরুনা جامع ذكر حذف জামা মুজাক্কার হাদির। এই যে তাফআলুনা সিগা কিভাবে চিনবেন? প্রথম অক্ষর দেখবেন, যদি তা থাকে তখন আপনি বুঝবেন ওই 8 সিগার একটা হবে, আর লাস্টের অক্ষর দেখবেন যদি ওয়াও নুন থাকে তখন জামা মুজাক্কার হাদির। আবার ইয়া দিয়ে যদি ওয়াও নুন থাকে তখন এটা জামা মুজাক্কার গয়েব। ঠিক আছে? যদি জি লাস্টে যে আলিফ নুন থাকে, তো যদি তা থাকে তখন ওই 3 সিগার 1 সিগা, আর ইয়া থাকলে তাসনিয়া মুজাক্কার গয়েবের সিগা। এরপরে আপনি শুরুতে যদি আলিফ থাকে আফআলু তখন এটা ওয়াহিদে মুতাকাল্লিম, লাফআলু জামা মুতাকাল্লিম। ইয়াফআলনা লাস্টে নুন জবর, গাড়তেরা 2 সিগার মধ্যে একটা হবে, যদি ইয়া হয় তাহলে গয়েবের, আর তা হলে কি হবে? হাদিরের, জামা মুয়ান্নাস হাদির। মোহাম্মদ হাজির। খুব কঠিন না, তাই না? খুব কঠিন ভাই আপনাদের কাছে? বলেন তো না সিগাগুলা ওস্তাদ সহজে আছে। সহজ না?
আমরা এই সিগাগুলো বলতে পারি না, মানে 12 বছর পড়াশোনা করার পর একটা সিগা জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না। এর চেয়ে দুঃখজনক আর কি হইতে পারে বলেন? হ্যাঁ, এই জন্য আমরা একটু এভাবে পড়বো। এবার আমি একটু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব। সবাই একটু রেডি হয়ে যান, অডিও অফ করে ফেলেন। যাকে নামটা বলবো সে শুধু অডিওটা অন করবেন, বাকি আদারওয়াইজ সবার অডিও অফ থাকবে। যে মাসদার দিয়ে বলবো সে মাসদার দিয়ে বলবেন। প্রথমে আল মাহমুদ সাহেব, আপনি একটু বলেন। ফাতাহা ইয়াফতাহু আমরা পড়েছি, আপনি ইয়াফতাহু দিয়ে বলেন। ফাতাহা থেকে মুদারে গঠন করে 14টা সিগা বলেন। আ- জি জি ওস্তাদ। আপনি ফাতাহা থেকে মুদারে 14টা সিগা বলেন। আচ্ছা আচ্ছা। ইফতাহু ইফতাহানে ইফতাহুনা, তাফতাহু তাফতাহানে, ইফতাহনা, তাফআলু তাফআলানে, তাফতাহু, আপনি ইফআলু। রাস্তা হারায় ফেলছেন ভাই। জি তাফতাহু ওস্তাদ। তাফতাহানে। জি, তাফতাহু তাফতাহানে, তাফতাহুনা তাফতাহিনা, তাফতাহানে, তাফআলনা, তাফতাহনা। তাফ 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 তাফ- তাফআলু, নাফ তাফতাহনা। তাফতাহানা, তাফতাহুনা। জি ওস্তাদ। আফতাহু নাফতাহু, আফতাহু নাফতাহু। নাফতাহু। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পানি খাইতে হবে, কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ। এরপরে মিস্টার তাজুল ইসলাম, জি ওস্তাদ জি। আপনি ওই সামিয়া থেকে মুদারে বানিয়ে তারপরে 14টা সিগা বলেন। কুইকলি বলবেন ভাই, সময় নিয়েন না। يسمع يسمعان يسمعون تسمع تسمعان يسمعنا تسمع تسمعان تسمعون تسمعي تسمعين تسمعان تسمعنا أسمع نسمع আচ্ছা, এরপরে রোকেয়া, অডিও অন করেন কুইকলি। এরপরে তাহেরা খাতুন তো আজকে নতুন জয়েন করেছেন, তারপরে আপনি যদি বলতে পারেন তাহলে প্রস্তুত থাকবেন। আপনি একটু বলেন এই আল কাতলু, কাতালা ইয়াকতুলু, ওটা দিয়ে বলেন। ইয়াকতুলু ইয়াকতুলানে ইয়াকতুলুনা, তাকতুলু তাকতুলানে ইয়াকতুলনা, তাকতুলু তাকতুলানে তাকতুলুনা, তাকতালিনা তাকতালানে, তাকতুলিনা তাক তাকতালানে তাকতালনা, আক্তুলু তাকতুলনা নাকতুলু। আক্তুলু। হ্যাঁ, নাকতুলু। ধন্যবাদ। তাহেরা খাতুন, আপনি কি বলতে পারবেন একটা মাসদার দিয়ে বললে? জি ভাইয়া বলেন। আজ জাহাবু মাসদার দিয়ে বলেন। আজ জাহাবু, জাহাবা থেকে মুদারে তৈরি করে তারপরে তাসরিফটা বলে। ইয়াজহাবু ইয়াজহাবানে ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবানে ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবানে তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানে তাজহাবনা, আজহাবু নাজহাবু। মাশাআল্লাহ। এরপরে বাংলা তাজুল, আগে তো ইংলিশ তাজুল ইসলাম বলছেন, এবার বাংলা তাজুল আপনি একটু বলেন। আপনি আল জুলুসু মাসদার দিয়ে জালাসা থেকে মুদারে তৈরি করে তারপরে 14টা সিগা বলেন, জালাসা থেকে। ইয়াজলিসু ইয়াজলিসানে ইয়াজলিসুনা, তাজলিসু তাজলিসানে ইয়াজলিসনা, তাজলিসু তাজলিসানে তাজলিসুনা, তাজলিসিনা তাজলিসানে তাজলিসনা, আজলিসু নাজলিসু। আচ্ছা, এরপরে ইউসুফ, জি উস্তাদ। আপনি কোন মাসদার দিয়ে বলবেন? সামিআ। বলেন। يسمع يسمعان يسمعون تسمع تسمعان يسمعن تسمع تسمعان تسمعون تسمعين تسمعان تسمعن أسمع نسمع। আচ্ছা, সামিয়া কো চুজ করলেন কেন? কেউ আছে নাকি সামিয়া নামে? হ্যাঁ, সামিয়া আমার ভাগিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে জালাল হুসাইন চৌধুরী, চৌধুরী জি সাহেব, উস্তাদ। অডিও অন জি উস্তাদ। করবেন। হ্যাঁ, জি। আপনি একটু, আপনি কোন মাসদার দিয়ে বলবেন? সবাই নিজে নিজে একটা মাসদার সিলেক্ট করে রাখেন। ওস্তাদ আপনি যেটা বলেন ইনশাল্লাহ পারবো। আপনি কি দিয়ে বলবেন? ইয়াংসুরু দিয়ে বলেন, আর নাসরু দিয়ে, নাসারা। ينصر ينصرون ينصرون تنصر تنصرون ينصرن تنصر تنصرون تنصرون تنصرين تنصرون تنصرن أنصر ننصر। মাশাআল্লাহ। এরপরে আমিনুল ইসলাম পরবর্তী, অডিও অন করেন। আমিন, সালাম আলাইকুম। বলেন, ওটা দিয়ে বলবেন। এরপরে মাহাদি রেডি থাকবেন। তাকরুজুনা তাকরুজু তাকরুজানি ইয়াকরুজনা তাকরুজু তাকরুজান তাকরুজুনা তাকরুজিনা তাকরুজানে তাকরুজনা আকরুজু নাকরুজু। না করেছো, ধন্যবাদ। এরপরে মাহাদি সাহেব রেডি থাকবেন। ইমরান হুসাইন, মাহাদি সাহেব বলেন।
জি হ্যাঁ, মাছদার বলেন একটা ইনশাল্লাহ। আপনি বের করতে পারেন নাই? হ্যাঁ, বের করছি, তারপরে হ্যাঁ যেটা বলেন, বলবেন। দরাবা দিয়ে বলেন, দরাবা থেকে ফেলে মাদি তৈরি করে মুদারে তৈরি করে বলেন। ইয়াদরিবু ইয়াদরিবানে ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানে ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানে তাদরিবুনা তাদরিবিনা তাদরিবানে তাদরিবনা আদরিবু নাদরিবু। ইমরান হোসেন বলেন। ইয়াতলুবু ইয়াতলুবানে ইয়াতলুবুনা তাতলুবু তাতলুবানে ইয়াতলুবনা তাতলুবু তাতলুবানে তাতলুবুনা তাতলুবিনা তাতলুবানে তাতলুবনা আতলুবু নাতলুবু। মাশাআল্লাহ। আমিরুল ইসলাম। জি স্যার। হাবিবুর রহমান রেডি থাকবেন, হ্যাঁ বলেন। হ্যাঁ আমিরুল ইসলাম সাহেব বলেন। জি আমি একবার বললাম তো, কোনটা দিয়ে বলবো হুজুর আবার? আমিনুল না, আমিরুল। ও আমিরুল, সরি। আল খুরুজু হ্যাঁ বলেন। ইখরাজানে ইয়াখরুজুনা তাখরুজু কি ভাই তাখরুজান শুরুতে আপনি ইয়াতে লাফ দিয়ে তিন তলায় উঠে যান কেমনে? খুরুজু তাখরুজানে ইয়াখরুজানি। ইয়াখরুজু ইয়াখরুজানে ইয়াখরুজুনা তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা আখরুজু নাখরুজু। এরপরে হাবিবুর রহমান। আপনি আছেন? জি। কোনটা দিয়ে বলবেন? আদ-দুখুলু আদ-দুখুল দিয়ে বলেন ইয়াদখুলু বলেন বলেন। ইয়াদখুলানি ইয়াদখুলুনা তাদখলু তাদখুলু। তাদখলানি। তাদখুলু ভাই, খর পেশ চেঞ্জ হবে না কিন্তু। তাদখুলু জি, তাদখুলানি। তাদখুলানি ইয়াদখলনা ইয়াদখুলনা। তাদখলু তাদখলানি তাদখলুনা হ্যাঁ হাবিব ভাই শুনেন, আরেকজন মনে হয় এই কাজটা, হাবিব ভাই, আদখলু নাদখলু। হাবিব ভাই একটু শুনেন, জি আরেকজন মনে হয় এই কাজটা জি করেছেন। আপনাদের এখানে বিষয়টা হচ্ছে এই যে মনে করেন ইয়াদখুলু, দেখেন ইয়াদখুলুর মধ্যে আইন কালিমা কোনটা বলতে পারবেন? জি পারবো। কোনটা? খ তাহকিক। খ খ খ। এই খর মধ্যে কি আছে? খতে পেশ পেশ আছে না? পেশ এই আছে। খর মধ্যে যে পেশ আছে, এই জি পেশ কিন্তু 14টা সিগাতেই থাকবে, কোথাও কিন্তু চেঞ্জ হবে না। দেখা যাচ্ছে ইয়াদখুলু ইয়াদখুলানি জি জি ইয়াদখুলুনা, তারপরে যদি আপনি তাদখালু বলে পেলেন, তাহলে বিষয়টা এরকম হয়ে গেল, আপনি খুলনার দিকে রওনা হয়েছিলেন ঢাকা থেকে যাওয়ার জন্য, পরে রাজশাহীর দিকে চলে গেছে। বুঝছেন? এটা করা যাবে না, কিন্তু এটা আরেকজনে করেছেন। আইন কালিমায় সব 14 আইন সিগাতেই। কালিমায় সব জায়গায় পেশ থাকবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় পেশ থাকবে, মানে প্রথমে যেটা পেশ হবে মানে জি হয়েছেই, জি সে সব জায়গায় পেশ থাকবে, আর চেঞ্জ হবে না। জি কারণ এই পেজ দিয়ে আপনাকে বের জি করতে জি হবে। আমি যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করি যে তাদখুলি না কোন সিগা, তাহকিক জিজ্ঞেস করি, তখন কিন্তু আপনাকে বলতে হবে এটা ওয়াহিদুল মুআন্নাস সাদির বা হাসমুদারে। ভাবকে ভাব হইছে নাসারা। কিভাবে বুঝলাম? ওই যে আইন কালিমায় পেশ আছে, ওই পেশ দেখেই কিন্তু আমি বুঝবো। এই জন্য এটা চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে বাবের জি চিহ্ন। জি এটা কার চিহ্ন? ভাবের বাবের চিহ্ন। চিহ্ন। বাপের চিহ্ন বাদ দিয়ে দিলে তো ভাই বংশই শেষ। বাপের চিহ্ন বাদ দিয়ে দিলে কি বংশই শেষ, উত্তরাধিকারের সম্পত্তি যা পাওয়ার কথা ছিল সব হারাবেন। হ্যাঁ, এই জন্য এটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আবার বলেন ইয়াদখুলু। আবার বলেন হাবিব ভাই, আবার বলেন। জি ইয়াদখুলু ইয়াদখুলানি ইয়াদখ ইয়াদখুলু ইয়াদখুলানি কন্টিনিউ করেন, ইয়াদখুলু সমস্যা হলে তো আমি ইয়াদখুলানি বলবোই। ইয়াদখুলুনা তাদখুলু তাদখুলানি। হ্যাঁ এটা ইয়াদখুল না। জি ইয়াদখুলনা তাদখুলু তাদখুলা। জি ইয়াদখ তাদখুলু ইয়াদখুলনা তাদখুলু তাদখুলানি তাদখুলুনা, এই যে এটা তাদখুলুনা, তাফআলুনের জায়গায় কি হবে? তাদখুলুনা। তাদখুলু তাদখুলানি খুলুনা তাদ তাদ- তাদখুলিনা হুম, তাদখুলিনা তাদখুলানি
তাদখুল আদখুলু নাদখুলু। মাশাআল্লাহ, এই তো ক্লিয়ার হয়ে গেল না বিষয়টা? জি আরেকজনে মনে হয় ওস্তাদ। করেছেন, আমি একটু স্কিপ করে ফেলছিলাম। এভাবে কিন্তু ক্লিয়ার করে করে করতে হবে। ঠিক আছে, এরপর ইয়া বলেন, শাহ আলম সোহাইব ভাই বলেন, জি ওস্তাদ, একটু দিয়ে আমি বলেন, করোয়া দিয়ে বলি। বলেন। ইয়াকরাউ ইয়াকরাআনি ইয়াকরাউনা, তাকরাউ তাকরাআনি ইয়াকরানা, তাকরাউ তাকরাআনি তাকরাউনা, তাকরাইনা তাকরাআনি তাকরানা, আকরাউ নাকরাউ। ধন্যবাদ। তাহলে এই হচ্ছে আমাদের 14টা সিগা। এই 14টা সিগার যদি তাহাকিক আমি জিজ্ঞেস করি, আপনি কিভাবে বলবেন? এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহাকিক আমি যদি জিজ্ঞেস করি, যেমন মনে করেন আমি হুট করে একটা সিগার তাহাকিক জিজ্ঞেস করলাম, যেমন এই যে মাত্র আমাদের শাহ আলম সোহাইব ভাই কি করলো, না ওইটা না, আমরা এই ইয়াদ তাদখুলু দিয়ে বলি। যেমন আমরা এই যে ইয়াদখুলু সিগারার তাহাকিক জিজ্ঞেস করলাম, তো তাহাকিকের মধ্যে কটা বিষয় আনতে হয়? 7টা বিষয়। কটা বিষয়? সাতটা 7টা বিষয়। বিষয়। আমাদের পিছনের ক্লাসগুলো যারা দেখেন নাই, ভালো করে দেখে নেবেন, এটা বুঝে যাবেন। তো 7টা বিষয় আনতে হয়। তাহলে 7টা বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে সিগা। ইয়াদখুলু, এটা কোন সিগা হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। কারণ এটা ইয়াফআলু এর নিয়মে, ইয়াফআলু এর নিয়ম, এটার সিগা হচ্ছে ওয়াহিদ মুতাক্কার গায়েব। বাহাস কি হবে? মুদারে মারুফ। বাহাস কি হবে? মুদারে মুজারি আসবাক মারুফ। মুদারে মারুফ। এটার বাব কি হবে? دخل نصر ينصر দাখালা ইয়াদখুলু, মিল হচ্ছে নাসারা নাসারা ইয়াং ইয়ানসুর। সুরু এর সাথে, এই জন্য নাসারা ইয়াং সুরের সাথে হবে। দরাবা ইয়াদরিবু বলা যাবে না, কারণ ইয়াদরিবু হলে এটা ইয়াদখিলু হওয়া লাগতো, তাই না? জি যেহেতু ইয়াদখুলু হয়েছে, এই জন্য ইয়াং সুরু। তাহলে বাব আমরা বললাম। এরপরে মাসদার হচ্ছে আদখুলু। মাসদার কি? الدخول আদখুলু। মাদ্দা কি? دال দাল خلا লাম। কিভাবে বুঝলাম? ওই মুদারি চিহ্ন ফিগার বাদ দিয়ে। আলামত দিতে হবে। মাদ্দা বের করার জন্য আমাদেরকে সিগার আলামত আর বাহাসের আলামত বাদ দিতে হবে, তাই না? কিসের আলামত বাদ দিতে হবে? সিগার ফিগার আলাম। আলামত। এবং সিকার আলামত। সিগার আলামত হচ্ছে ইয়া, আর বাহাসের এখানে কোনো আলামত নাই, এই জন্য দাল খালা। যেমন তাফা আলানে, আমি যদি জিজ্ঞেস করি আপনি এটার বাপ কি, মাদ্দা কি, তখন কিভাবে বের করবেন? সিগার আলামত কি আছে এখানে? তা আছে তা বুঝতে। আলিফ নুন আছে, এটা সিগার আলামত, এটা বাদ দিবেন। আর বাহাসের আলামত আছে তা, এটা আপনি বাদ দিবেন। ফা আইন লাম থাকবে, বাস। জি এটা মাদ্দা। মনে আছে তো নাকি? জি জি ওস্তাদ। তাহলে তাদখুল আনে মাদ্দা বের করলাম। এরপরে জিন্স কি হবে? দাল খালামের জিন্স কি হবে? সহি জিন্সে সহি। ইয়াদও অর্থ হবে সে একজন পুরুষ, প্রবেশ করে। আর দুখুলু মানে প্রবেশ করা, তাহলে সে একজন পুরুষ প্রবেশ করছে বা করবে। 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 এরকম ভাবে প্রত্যেকটা মাসদারের দিয়ে, মানে যে মাসদার গুলা আমরা 20টা মাসদার আমরা এই পর্যন্ত পড়িয়েছি, ওই 20টা মাসদার দিয়ে আপনি এই ফেলে মুদারাটা তাসরিফ করবেন। আজকে জি কি বার? বুধবার না? আপনাদের শরীরে বৃহস্পতিবার ক্লাস নাই, শুক্রবার ক্লাস নাই, 2 দিন তাকরার করবেন। তাকরারের মধ্যে আমাদের এই একজন আরেকজনকে সিগা তাহাকিক জিজ্ঞেস করবেন, বিভিন্ন এই 20টা মাসদার দিয়ে এক একজন এক একটা সিগা বানাবেন, বানায় বানায় আরেকজনের তাহাকিক জিজ্ঞেস করবেন যে ভাই, এই আমি তা আল কিরাআত মাসদার দিয়ে তাকরা ইনা বললাম, আপনি এটা তাহাকিকটা বলেন। তখন উনি 7টা বিষয় বলবে। হ্যাঁ, না বললে পারলে বুঝাই দিবেন। সবাই থাকবেন। ইনশাআল্লাহ। জি কথা বুঝে ওস্তাদ। আসছে? আপনি আরেকজনকে বুঝাইতে গেলে আপনার ব্রেইনে অনেক বরকত হবে, আল্লাহ তাআলা আপনার জ্ঞানে আরো গভীরতা দান করবেন। এই যে মনে করেন আমরা যে আজকে কোর্স করাচ্ছি, এই অভ্যাস কিন্তু আজকে হুট করে হয়ে যায় নাই, বুঝছেন? যখন বয়স 12 বছর ছিল, তখনও ক্লাসে ইয়া করাইছি, তাকরার করাইছি। মানে 10 জন 15 জন 20 জন ছাত্র থাকলে, 20 জন ছাত্রের মধ্যে হুজুরে বুঝাইয়া যাওয়ার পরে ক্লাসের পরে অন্যদেরকে দেখা যাচ্ছে হুজুরে বলে দিছে, "এই তুই এর বাকি বুঝাইয়া দে আরো ভালো করে।" তখন ক্লাসে ওই 12 বছর বয়স থেকে তাকরার করাইছি। আজকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন পড়াচ্ছি। এটা হুট করে হয়ে যায় না, এটা হচ্ছে আপনার এই যে বোঝানোর যে একটা ব্যাপার, এটাও কিন্তু ওই যে হতে 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 হয়ে যায়। তো আপনি যদি আজকে অন্যকে বোঝানোর জন্য নিজের ব্রেনকে ইউজ করেন বা নিজের ব্রেনকে ব্যবহার করেন, আপনার ব্রেন দেখবেন খুলে যাবে। তখন দেখা যাবে আপনার ওই আরো ডিপলি আরো অনেক কিছু জানতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। এই জন্য আপনি মনে করবেন না যে আর এই অমুক এটা পারছে না, বুঝাতে যাব না। তখন দেখা যাবে আপনার ব্রেনের মধ্যে একটা স্থূলতা চলে আসবে। কি চলে আসবে ভাই? স্থূলতা চলে আসবে। ওই স্থূলতাটা আপনাকে আস্তে আস্তে করে পিছনে নিয়ে যাবে। যে যত বেশি না পারে তাকে আপনি যত বেশি হেল্প করবেন, আপনার ব্রেইনের ইয়া তত আউটকাম তত ভালো আসবে। এই জিনিসটা মনে রাখবেন। মনে থাকবে? জি জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ও ভাই, আরেকটা বিষয়, হ্যালো হ্যালো হ্যালো, জি 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 ওস্তাদ। আপনারা কোর্সের মাধ্যমে উপকৃত তো হচ্ছেন নাকি?
জি আলহামদুলিল্লাহ। সমস্যা তো হচ্ছে না নাকি? না ওস্তাদ, তাইলে আমি মাঝে মধ্যে যদি দুই একটা ভিডিও আমাদের টেসবুকে দিই, একটু কমেন্টে বললেন যে হ্যাঁ আমরা উপকৃত হচ্ছি, আপনারা ভর্তি হন, আপনাদের তো মানে হবে না, জ্ঞান তো আর কমবে না নাকি? না ওস্তাদ কষ্ট ঠিক আছে ওস্তাদ, কমেন্ট করবো। উপস্থিতি বাড়লে কিন্তু আমারও একটু মনটা আরো বেশি থাকবে, উৎফুল্ল থাকবে, আমি আরো বেশি ক্লাস করাতে মানে করতে পারবো, কথা বলতে পারবো। জি হ্যাঁ, জি যেমন এই যে হাবিব ভাই শুধু বলতেছে, আর বাকি কাউকে খুব বেশি দেখা যাচ্ছে না। হ্যাঁ, না বাকিরা ওস্তাদ একটু ঠিক বললেন আছে, মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা কমেন্ট এবং শেয়ার করবো ওস্তাদ। আচ্ছা, ইনশাল্লাহ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।